শয়তান এত সুন্দর করে আমার উপরে বিজয় লাভ করলো। শয়তান ডাক দেওয়ালে, যুবক রে, হুরে মদিনা, এত সুন্দর আপনার মদিনার এত সুন্দর যুবতী আর জিন্দেগিতে কোনোদিন তোর কপালে জুটবে না। এই যুবক, যুবক, আমাকে তাড়াতাড়ি করে শয়তান ধোঁকা দিয়া ওই যুবতী মহিলাকে বের করে নিয়ে আসলাম। এরপর আমি তার সাথে আমার শাহওয়াত জিনা করলাম। জিনা করার সাথে সাথে আমার কেমন যেন হয়ে গেল, আমার ভিতরে একটা দাগ কাটলো, একটা কলিজার ভিতরে পার মারলো। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আপনার ফকি আবুল্লাহ সামরকন্দি রাখেন, আল্লাহ পাক ওই মৃত মেয়েটার আল্লাহ পাক জবান খুলে দিলেন। আল্লাহু আকবার কন। মৃত্যু মানুষের জবান আল্লাহ খুলে দিতে কি পারে কি পারে না? আরো জোরে কন, পারে কি পারে না? এই যে কবরের ভিতরে ফেরেশতারা তিনটা সওয়াল জবাব করবে, আল্লাহ পাক মৃত মানুষকে আবার রূহ ফিরিয়ে দেয়। আল্লাহ মেয়েটার রূহ ফিরিয়ে দিলেন। এবার মেয়েটা মানুষের মতো কথা বলে, যুবক রে, তোমার কি ঋণের ব্যাপারে কোনো ভয় হয় না? কিয়ামতের দিন ঋণ কেমনে পরিশোধ করবা? এই যুবক, যেই কাজটা, যেই আমলটা করতে পারলে আমি আল্লাহ শুধু তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব না, বরং তোমাদের জীবনে যত গুনাহ হয়েছে, ধরেন কারো জীবনে 10 ট্রিলিয়ন গুনাহ, 10 বিলিয়ন গুনাহ, আল্লাহ পাক শুধু তার গুনাহগুলো মাফ করবে না, 10 ট্রিলিয়ন গুনারে 10 ট্রিলিয়ন নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। আমাদের দেশের সরকার যেমন কালো টাকা সাদা করার সুযোগ করে দেয়, গুনাহটা হলো কালো। আল্লাহ রাসূল কয়, ইন্নাল মুমিনা ইদা জানাবা কানাত নুকতাতুন সাউদাউন ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন একটা গুনাহ করে সাথে সাথে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। কি দাগ? কালো দাগ। গুনাহ হলো কালো, নেকি হলো ফর্সা ধলা। গুনাহ হলো আপনার মোটা, নেকি হলো পাতলা, ধরা যায় না, ছোঁয়া যায় না। গুনাহ হলো ভারত্ব, আর নেকি হলো একেবারে সূক্ষ্ম। সুবহানাল্লাহ। গুনাহ নাপাক, আর নেকি হলো এটা পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এমন কাজ যদি করতে পারো যে শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো সবের দ্বারা পরিবর্তন করে দিব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার বানানো কোনো কিসসা কাহিনী না, আল্লাহই কোরআনে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াতুবুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড, ইমানের পাওয়ার এবং ইমানের ক্ষমতা বাড়ে না কমে? এটা আমার কথা না, আমার বানানো কথা না, আল্লাহর কোরআনের সূরা হুজুরাতের কথা। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ হয়ে যায়, সত্যিকারের যারা ইমানদার তারা ধৈর্য ধারণ করতে পারে না, ওদের কলিজার ভিতরে আঘাত লাগে। এই যে কিছুদিন আগে আপনার ভূমিকম্প হয়েছে, হয় নাই? বিল্ডিং সহ নড়াচড়া করে, ঝড় আসলে গাছের মাথাগুলো একেবারে বাঁকা হইয়া মাটি সুই সুই, আবার গাছের মাথা দাঁড়ায়া যায়, আবার আর একদিক থেকে বাতাস আসলে আবার নিচে নেমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে,
আমার কোরআনের তেলাওয়াত যখন মুসলমানদের সামনে যখন পাঠ করা হয়, মুসলমান যারা কোরআনের অর্থ বুঝুক আর না বুঝুক তারাও ধৈর্য ধারণ করতে পারে না। কোরআনের আয়াত গিয়া মুসলমানদের কলিজার ভিতরে পার মারে, ধাক্কা লাগে। আপনার মুসলমানদের কলিজার ভিতরে উত্তাল পাত্তাল শুরু হয়, উত্তাল তরঙ্গমালার মতো আরম্ভ হইয়া যায়। মুসলমান তখন আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার মারা আরম্ভ করে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসলমানেরা রে, আমার কোরআন তুমি যত শুনবা আর যতবার আল্লাহু আকবার বলবা, আমি আল্লাহ তোমার ইমানের স্পিড এবং পাওয়ার বাড়াইতে বাড়াইতে তোমার ইমানের বাড়ি আমার আরশে আজিমের ভিতরে জায়গা দিয়া দিব। আমি সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে? যারা বলে নাই তারা মনে হয় কোরআন মানে না বা কোরআন বিশ্বাস করে না। ওগো মালিক আল্লাহ, তুমি কুদরতি নজর দিয়ে তাকাও। বাংলাদেশের স্বাধীনতার মতো ৭১তম ঐতিহাসিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আল্লাহ যারা মাঠের ভিতরে হাজার হাজার জনতা যারা হাজির হয়ে গেছে, আল্লাহ তুমি কুদরতি নজর দিয়ে তাকাও। কারা কারা কোরআন বিশ্বাস করে, কারা কোরআন বিশ্বাস করে না, এবার দেখি কারা কারা কোরআনের পক্ষে জবাব দেয়। আল্লাহ রহমতের নজর দিয়ে তাকায় রয়েছেন, চিৎকার দিয়া বলবেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এবার হয়েছে 70%, 30% এখনো বাকি রয়ে গেছে। এরা খালি কেউ 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 লাঙ্গল, কেউ কেউ দাড়ি ফাল্লা, কেউ কেউ রিক্সা, কিন্তু আল্লাহ শব্দ জবানে নাই। জোরে কোন কথা ঠিক না বেটি কন? হ্যাঁ, কেউ কেউ হাত পাখা, আরে যাই কন, কিন্তু আল্লাহ শব্দটা বললেই সব। সুবহানাল্লাহ কন। আল্লাহু আকবার বলার সাথে সাথে কম করে হলেও আপনার 80টা নেকি আপনার আমল নামার ভিতরে লেখা হয়। আল্লাহর শব্দের ভিতরে 4টা অক্ষর, আকবরের ভিতরে 4টা অক্ষর, মোট 8টা অক্ষর। 8টা অক্ষর বললে কম করে হলো 80টা সব আমার আপনার আমল নামার ভিতরে হবে। আল্লাহু আকবার, জবান খুলে কন্যা আল্লাহু আকবার, মুখটা ফাঁক করে কন আল্লাহু আকবার, আর জোরে জবান খুলে কোন আল্লাহু আকবার। এটা কি কোনো আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান, জাতীয় পার্টি না? এটা হলো মুসলমানদের স্লোগান। কাদের স্লোগান? মুসলমান যারা তাদের স্লোগান আল্লাহু আল্লাহু। এটা কোনো দলীয় স্লোগান না, কিন্তু আল্লাহু আকবারের স্লোগান শুনলে কিছু মুসলমান নামদারি শয়তানের কলিজার ভিতরে বড় দুঃখ লাগে, তারা বড় কষ্ট পায়। কি বলেন কথা ঠিক না বেটি কম? শয়তানের ছেলাফেলারা বড় কষ্ট পায়, শয়তানও কষ্ট পায়। আল্লাহু আকবার বললে শয়তানও কষ্ট পায়। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আযান দেয়, তখন দেখবেন মসজিদের আশপাশে যত কুকুর আছে এই কুকুরগুলো ধমকান আরম্ভ করে। আপনারা কুকুর কান্দে? কুকুর কান্দে না, কুকুর ধমকায়। তিরমিজি শরীফের হাদিসে আসছে ফাহুয়া ইয়াহরাবু ওয়ালাহু দুরসুন। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আযান দেয়, তখন এই আল্লাহু আকবারের আওয়াজ গিয়া শয়তানের গায়ের মধ্যে আগুন ধরায় দেয়। ও কাপড় চুপড় খুইলে, মানে তোর মনে করেন যে কারো ঘরে আগুন লাগলে যে কোথায় কাপড় থাকে জীবন বাঁচা, নেংটয়ে দৌড় মারে। শয়তানে যখন দৌড় মারতে থাকে, তোর কোথায় কাপড় চুপড় আর কি, এত জোরে দৌড় মারে, পিছন দিকটা হাওয়া ছাড়তে ছাড়তে, বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায়। যখন এই পিছন দিকটা বাতাস আর পাত ছাড়তে ছাড়তে দৌড়ায়, দুর্গন্ধ উৎপত্ত পাপ, তখন শয়তান এই অবস্থা দেখা, আমরা তো শয়তানটা দেখি না, কুকুর দেখে, কুকুর এই দেখা কয় শয়তানের বাচ্চা শয়তান, পাত মারতে মারতে কই যাস? মুয়াজ্জিন আযান দিছে, ওযু করে মসজিদে ঢুক, দৌড়াস কেন? ওদিকে যাস কেন? এদিকে যা। আল্লাহু আকবার কইবেন না। আল্লাহু আকবার হইল আল্লাহ খুশি হয়, আল্লাহু আকবার বললে শয়তান বেদর হয়। এই জন্য আপনার আল্লাহু আকবারের স্লোগান দিলে যেসব মুসলমানরা ব্যথা পায়, ওরা মুসলমান না, শয়তান। কথা কন না কে? ভালো শয়তান না টাটকা শয়তান? আরো জোরে কন।
টাটকা শয়তান আমাদের দেশে আছে না নাই? এই আছে না নাই? টাটকা শয়তান মিছিল আল্লাহু আকবার স্লোগান দিলে ওকে ব্যথা লাগে, ওকে কষ্ট লাগে যায়। আগে এক গ্রুপ ছিল ফলাইছে, হেরাও আল্লাহু আকবারের এই স্লোগান শুনলে ভয় ঢুকে যেত, এগুলো কইতে এরা জঙ্গি। আবার এখন আবার নতুন গ্রুপ এইসাও মাঝে মাঝে দেখি আল্লাহু আকবারের স্লোগান দিলে তাকে বড় কষ্ট লাগে। কি কন কথা ঠিক না? এই কয়দিন আগে এই যে একটা মেয়ে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাশ করছে, এখন এই মেয়েটা আল্লাহু আকবারের স্লোগান দিছে, তো এই স্লোগান দেওয়ার কারণে তারে আপনার এই বহিষ্কার করে দিছে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। যেই দল আল্লাহু আকবার পছন্দ করে না ওই দল মুসলমান পছন্দ করতে পারে না। কি কথা কি আপনার আমার সাথে আপনারা একমত? যেই দল আল্লাহু আকবার সহ্য হয় না যেই দলে, ওই দল কোনো মুসলমান করতে পারে না। কারা কারা আমার কথার সাথে একমত আছেন? হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা কোনো দলীয় স্লোগান নয় মিয়া, আমি লিখো না বিএনপির না কারো না, এটা কার স্লোগান? মুসলমানদের স্লোগান। মুসলমান যিনি তার জবানে থাকবে আল্লাহু। এবার আমি একটা স্লোগান দিব, তারপরে আলোচনা শুরু করব। দেখি কত জোরে জিন্দিগির শেষ একটা আল্লাহু আকবারের স্লোগান দিবেন। জিন্দিগি তো অনেক শুনছেন, তো এবার সবাইরে ভয়ে ভয়ে দেন, দেখি কত জোর আছে। হা করে চিৎকার দিয়া যুবক বুড়া একসাথে নারায়ে তাকবীর। ও যে বড় বড় চোখ করে সাহের সব না খাইব টাইব দেখেন না, খায় কত গান টান গাও, কত চিল্লা পাল্লা করো, কত ধমকি ধামকি দাও, কুদাকুদি করো, আল্লাহর ডাক দেব না তুমি মুসলমান। নারায়ে তাকবীর। মসজিদালারা দুর্বল। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এবার কবেন দিলে দিলে জ্বলো, কলবে কলবে জ্বলো। কোরআন সুন্নাহর আলো দিলে, এবার কলবে কলবে। কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ কয় বান্দা এমন একটা আমল যদি করতে পারো, শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলোরে সবের দ্বারা পরিবর্তন করে দিব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কি সেই আমল? আল্লাহ বলেন সেই আমলটার নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয় তাওবাতান খালিসা, খালেস তওবা করো। খালেস তওবা আবার কাকে বলে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত তাফসীরে কাবীরের ভিতরে লেখেন, খালেস তওবা করার জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত হইল আইয়াকলা আনিজ জামবি, গুনাহের জ্বর সহ উপরায়া ফালাইয়া দেওয়া। সুবহানাল্লাহ কোন। ছোট্ট গাছ ধরে টান দিনে গুনার জ্বর সহ যেমন আপনার উঠে আসে, এক নম্বর হইল গুনাহের জ্বর সহ উপরায়া ফেলে দেওয়া। দুই নম্বর হইল আইয়ান্দামা আলা জামবি, গুনার উপরে অপমান হওয়া, অপরাধীর বেশে আল্লাহর কাছে কান্না, প্রভু গো আমার মতো এত গুনাহগার, এত বড় অপরাধী আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহ আমি হইলাম সবচেয়ে বেশি গুনাহগার, আল্লাহ আমার চেয়ে গুনাহগার দুনিয়ায় আর কাউরে তুমি বানাও নাই। অপরাধীর বেশে কোর্টে গিয়া যেমন আপনার আসামি হাত জোর করে দাঁড়ায়, অপরাধীর বেশে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দেওয়া, এটা হলো দুই নম্বর। তিন নম্বর হইল আইয়া আজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা। তিন নম্বর, জীবন গেলেও আর কোনোদিন ওই গুনাহ করবে না। আজম্বিল জজম করা, পাক্কা ইরাদা করা, আল্লাহ ফাঁসিতে ঝুলবো কিন্তু মিথ্যা বলবো না, আমি আর গুনাহ করব না, এরকম আজম্বিল জজম পাক্কা ইরাদা করা। এই তিনটা শর্ত দিয়ে কেউ যদি দোয়া করে,
কেউ যদি তৌবা করে তার তৌবা হয় খালেস তৌবা, বাতিনি তৌবা, রুহানি তৌবা। আর আমরা যেটা করি ওটা হলো জাহেরি তৌবা। মদের বোতল চুমুক দেয়, কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, থুক্কু 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 থুক্কু, ওইটা রাইখা দেয়। ওইটা ভিতরে যাওয়ার পরে আবার সামনে ওইটা টান দেয় আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় এটা আস্তাগফিরুল্লাহ না, এটা হলো শয়তানুল্লাহ। যেরকম কথা ঠিক না বেটি কম, এটা শয়তানি, এটার নাম ইস্তেগফার না। ইস্তেগফার হইল জিন্দেগিতে আমি আর এই গুনাহ করব না, আল্লাহ যা করেছি আমি আর করব না। এইভাবে যখন বান্দা তৌবা করে, এক নম্বর হইল গুনার জ্বর সহ প্রয়া ফলাইয়া দেওয়া, 2 নম্বর হলো অপরাধীর বেশি আল্লাহর কাছে কান্দা, 3 নম্বর হইল আর আপনার ওই গুনার দিকে জীবনে আর কোনোদিন না যাওয়া। রক্ত যতদিন প্রবাহিত হবে শরীরে যতদিন ততদিন পর্যন্ত আর ওই গুনাহটা করব না। এটার নাম হলো তওবা। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তওবা করেছেন, এবং তওবা করেছেন এক একজন সাহাবীর তওবা হাজারো লাখো সাহাবী উম্মতের জন্য এক একজন সাহাবীর তওবার আপনার মাগফিরাতের জন্য যথেষ্ট হইয়া যায়। এমন তওবা তারা করেছেন, নিদায়ে মিম্বারুল মেহরাব মাওলানা আসলাম শাইখপুরী লেখেন, এবং তওবা করেছেন সাহাবায়ে কেরাম। ঘটনা নিয়ে আসছেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি ছিলেন কাতেবে ওহী। নবীজির ওহী লেখা রাখতেন 6 জন সাহাবী। ওই 6 জনের ভিতরে সর্দার ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সারা জীবন তাহাজ্জুদের নামাজ আদায় করে, নামাজ ছাড়ে না। শয়তান সারা জীবন চেষ্টা করে তাহাজ্জুদের নামাজ কোনোভাবে আমিরে মুআবিয়াকে আপনার বিরত রাখা যায় কিনা। সারা জিন্দেগি চেষ্টা করে, এক রাতে শয়তান সফল হয়েছে। হাতটাও টিপে দিয়ে একেবারে তারে সুন্দর করে ঘুম পাড়াইছে, জাগতে দেয় নাই। সকালবেলায় আপনার মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আযান হয়ে গেছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। ইশরাকের নামাজ পড়ার পরে কান্না আরম্ভ করে দিলেন। সারা দিন শুধু কান্দে, প্রভু গো আমি জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। আল্লাহ আজকে আমার তাহাজ্জুদ কাজা হয়ে গেল। আল্লাহ আল্লাহ আমার তাহাজ্জুদ কাজা হয়ে গেল। এমন কান্না কাঁদতে লাগলেন। আর ওই যে তাহাজ্জুদের 4 রাকাত বা 8 রাকাত বা 12 রাকাত নামাজ যে পড়তে পারে নাই, ওটার বদলে সারা দিন 200 রাকাত নফল নামাজ আদায় করলো আপনার। আর কান্দে, আর 200 রাকাত নফল নামাজ পড়ে এত কান্দা কান্দে। এক পরের দিন রাত্রিবেলায় আমিরে মুআবিয়া যখন ঘুমাইছে, তাহাজ্জুদের নামাজ সময় হওয়ার আগেই মিস্টার ইবলিস মানুষের আকৃতি দইরা আমিরে মুআবিয়ার মাথা টিপে আর পাও টিপে আর কয়, হুজুর তাড়াতাড়ি উঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আমিরে মুআবিয়া খেতার নিচ থেকে মাথা বাড়ি করে কয়, কি রে, ঘরের তো দরজা লাগানো, আমার কাছে তো ব্যাপারটা ভালো মনে হয় না। বাড়ি কই, নাম কি? কয় হুজুর এত কিছু জিজ্ঞেস করেন না। কয় না, তাহলে কিন্তু চোরের মতো বাইন্দা ভালাম, জলদি জলদি কয় হুজুর আমি আর কেউ না, টাটকা শয়তান। তুই কেন আলি আবার? আমার যে তুই তাহাজ্জুদের জন্য ডাকস, তুই এত ভালো হলি কেমনি? হুজুর ধমক দিয়েন না, আমার আমলের পাল্লা আপনারটা ভারী হয়েছে, আমারটা দুর্বল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোন তোর আবার আমলের পাল্লা ভারী দুর্বল হইল কেমন? দেখি পারি নাই, কত কষ্ট করে জীবনে একটা বার আপনাকে তাহাজ্জুদ কাজা করাইলাম,
ফরজ না, তাহাজ্জুদ কাজা করাইলাম। হুজুর সারা জিন্দিগি ওই 8 রাকাত 12 রাকাতের মোকাবেলায় 200 রাকাত পড়লেন, আর এত কানলেন, আপনার এক এক ফোঁটা চোখের পানি যে নাকের ডগায় আসলো। আপনার এক এক ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে কান্নার বড় দামি। আপনার এক এক ফোঁটা চোখের পানি সারা জিন্দিগির তাহাজ্জুদের চাইতেও আল্লাহর কাছে আসো আরো বেশি দামি। হুজুর আর কানলেন না, কানলে তাহাজ্জুদের চাইতেও বেশি আরো বেশি দামি হইয়া যায়। সারা জিন্দেগির ফায়ার সার্ভিস, সারা জিন্দেগির আপনার সমুদ্রের পানিগুলো দিয়া জাহান্নামের আগুন নিবানো যায় না, কিন্তু এক ফোঁটা মাছের মাথার মতো চোখের পানি দিলেই আল্লাহর জাহান্নামের আগুন ধপ করে নিভা যায়। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় পৃথিবীর মানুষ রে বেশি বেশি কান্দো, কম কইরা হাসো। যারা দুনিয়ায় কান্দে, যত কান্দে আল্লাহর ভয়ে, যত চোখের পানি সারে যত কান্দে, ওরা হাসরের ময়দানে গিয়া তত হাসবে। আর দুনিয়ায় যত হাসে, আখিরাতে গিয়া তারা তত কান্দবে। হাসার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই, কান্নার জন্য আল্লাহ পাঠাইছে। কান্দো, আল্লাহর কাছে কত কান্দতে পারে, শুধু কান্দো। এই জন্য সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন ঠিকই, কিন্তু গুনাহ করার সাথে সাথে পাগল হয়ে গেছে। এক একজন সাহাবী এমন ভাবে গুনার জন্য তওবা করেছেন। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনের ভিতরে বাবু তওবার 121 নম্বর হাদিসের ভিতরে লেখেন, হযরত সুহরী রাদিয়াল্লাহু তাআলা থেকে নকল করে তিনি সনদ বর্ণনা করে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মসজিদে নববীর ভিতরে একজন আপনার লোক, একজন যুবক যাওয়ার জন্য শুধু কান্দে, কিন্তু যাবার সাহস পায় না। মসজিদে নববীর বাইরে রাস্তার ভিতরে দাঁড়াইয়া মুখের ভিতরে রুমাল দিয়া মুখ দেখে এমন কান্না আরম্ভ করে দিলেন। তার কান্নার কারণে আশপাশের মখলুকগুলো কান্না আরম্ভ করে দিল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীতে রাস্তা দিয়া যখন যাবেন, হঠাৎ করে দেখে একজন যুবক মুখে রুমাল দিয়া মুখ ঢেকে কেমন কান্না কানলে। ওই যুবকের কান্না দেখে হযরত ওমরের চোখ দেও পানি গড়াইয়া গড়াইয়া টপ 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 করে পড়ল। হযরত ওমরও কানলেন। ওমর ডাক দেয়া বলে, যুবক রে, আমি আমার জিন্দেগিতে এত কান্না, আল্লাহর ভয়ে এত কান্দা জীবনে কোনোদিন দেখি নাই। এই বয়সে যুবক অবস্থায় এত কেন কান্দলো? যুবক ডাক দেয়া বলে, ওমর রে, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, এই গুনাহ আল্লাহর নবী যদি সুপারিশ করে হয়তো আল্লাহ মাফ করতে পারে, কিন্তু নবীজির কাছে ওই গুনাহ লইয়া যাওয়ার মতো আমার সাহস নাই, এত বড় কঠিন গুনাহ করে ফেলেছি। ওমর রে, আমার একটু নিয়ে যাবেন নি নবীজির দরবারে? রাসূল তখনও বের হন নাই হুজরা মোবারক থেকে। হযরত ওমর গিয়া নবীজির হুজরার বাইরে আপনার শুধু কান্দে আর কান্দে। আল্লাহর নবী বলেন, ওমর কেন কান্দো? এত কান্না তো কোনোদিন কান্দো না। হযরত ওমর বলেন, ওগো নবীজি, আমি কান্দি আর একজন যুবক সাহাবীর কান্না দেখে, তার কান্না দেখে আমি কান্না থামাইতে পারি না। কেন? ওই যুবক কয়, আপনার কাছে আনলে নাকি আপনি যদি তার জন্য দোয়া করে দেন, তাহলে আল্লাহ যদি তারে মাফ করে দেয়। এত ভয়াবহ গুনাহ সে করে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন, তারে নিয়ে আসো আমার দরবারে। ওই যুবক গিয়া রুমাল দিয়া মুখটা ঢাইকা নবীজির দিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ না কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবীজি পাহাড় সমান গুমানিয়া 8
আটলান্টিক মহাসাগরের চাইতে আরো বেশি, পানির চাইতেও বেশি গুনাহ নিয়ে যদি কোনো সাহাবী, কোনো উম্মত যদি আপনার কাছে হাজির হইয়া যায়, আর রহমতের নবী যদি রহমতের দুইটা হাত আল্লাহর আরশ আজিমের দিকে বাড়ায়া শুধু আর তার জন্য সুপারিশ করতে দেরি, আপনার সুপারিশ করে, সুপারিশ করতে দেরি, মহান আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করতে দেরি হয় না। এখন নবীজি বড় আশা করে আপনার কাছে হাজির হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি আপনার কাছে হাজির হলাম, আপনি আমার জন্য সুপারিশ করে একটু দোয়া করেন। রাসূল বলেন, বলো তোমার গুনাহটা কেমন? ওই যুবক ডাক দেয়া বলে, ইন্নী আস্তাহি মিনকা, ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি বড় লজ্জা পাই, আমার গুনাহটা আপনার সামনে আমার বড় বলতে লজ্জা লাগে। এই গুনাহ মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না, এত বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, হে যুবক, কি গুনাহ করেছো বলো তাড়াতাড়ি করে। কয় না, আল্লাহ মনে হয় আমার গুনাহ অনেক বড়। আরে তোমার গুনাহ কি আসমান জমিনের চাইতেও বড়? না, আসমান জমিনের চাইতেও আমার গুনাহ বড়। ও যুবক, আরশুকা আযমু আম জামবুকা, আরশ আজিমের চাইতে তোমার গুনাহ বড় না আরশ আজিম বড়? ওগো নবীজি, আরশ আজিমের চাইতেও আমার গুনাহটা আরো বেশি বড়। শুধু কান্দে আর চোখের পানি ছাড়ে। আল্লাহ বলেন, আরে যুবক, আল্লাহ আল্লাহুল আযীম আম জামবুকা, আল্লাহ বড় নাকি তোমার গুনাহ বড়? ওই যুবক চোখের পানি আরো ছেড়ে দিয়েছেন গলগল করে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমার গুনার চাইতে আমার আল্লাহ আরো বড়। তাহলে এবার বলো তোমার গুনাহ কি? তুমি কি কোনো শিরকি গুনাহ করেছো? না, আমি কোনো শিরকি গুনাহ করি নাই। তুমি কি কোনো মানুষকে আকতালতা নাফসান বিগাইরি হাক্কিন, কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করেছো? না, তাও করি নাই। তাহলে তোমার কি গুনাহ একটু বলো। ওই যুবক তখন বলে, ওগো নবীজি, মুখের রুমাল সরাইলে আপনি আমারে চিনে ফেলবেন, অথবা আপনি আমার নাম শুনেছেন, ইন্নী শাবুন নাব্বার। ওগো নবীজি, আমি হলাম মদিনার বিখ্যাত কাফন চোরা। মদিনার যত মানুষ মারা যায় জান্নাতুল বাকিতে জারি দাফন হয়, আমি রাত্রিবেলায় গিয়া আমি ওই কবরের আপনার মাটিগুলো সরাইয়া কাপনের কাপনটা টান দিয়ে বের করে বাজারে বিক্রি কইরা নতুন কাপনের কাপনটা বিক্রি করে আমি আমার সংসার চালাই, বিবি বাল বাচ্চার দিকে আমি রিজিক খাবার তুলে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে গতকাল ওই যে আনসারী একজন সাহাবী, তার একজন কলিজার টুকরা সরুষি যুবতী হুরে মদিনা, একজন যুবতী মেয়ে গতকাল রাত্রে মারা গেছে। আমি আমার হসবে মামুল আদত আপনার অনুযায়ী, অভ্যাস অনুযায়ী গতকাল রাত্রে গিয়াও আমি আপনার কবরের মাটিগুলো সরাইয়া যখন ওই যুবতী মেয়ের কাপনের কাপনটা যখন টান মারলাম, আর অমনি শয়তান আমার কাছে গালেব হয়ে গেল। যুগিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। শয়তান এত সুন্দর করে আমার উপরে বিজয় লাভ করলো। শয়তান ডাক দেওয়ালে, যুবক রে, হুরে মদিনা, এত সুন্দর আপনার মদিনার এত সুন্দর যুবতী আর জিন্দেগিতে কোনোদিন তোর কপালে জুটবে না। এই যুবক, যুবক, আমাকে তাড়াতাড়ি করে শয়তান ধোঁকা দিয়া ওই যুবতী মহিলাকে বের করে নিয়ে আসলাম। এরপর আমি তার সাথে আমার শাহওয়াত জিনা করলাম। জিনা করার সাথে সাথে আমার কেমন যেন হয়ে গেল, আমার ভিতরে একটা দাগ কাটলো, একটা কলিজার ভিতরে পার মারলো, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আপনার
ফকি আবুল্লাহ সামরকন্দি রাখেন, আল্লাহ পাক ওই মৃত মেয়েটার আল্লাহ পাক জবান খুলে দিলেন। আল্লাহু আকবার কোন। মৃত্যু মানুষের জবান আল্লাহ খুলে দিতে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই যে কবরের ভিতরে ফেরেশতারা তিনটা সওয়াল জবাব করবে, আল্লাহ পাক মৃত মানুষকে আবার রূহ ফিরিয়ে দেয়। আল্লাহ মেয়েটার রূহ ফিরিয়ে দিলেন। এবার মেয়েটা মানুষের মতো কথা বলে, যুবক রে, তোমার কি ঋণের ব্যাপারে কোনো ভয় হয় না? কিয়ামতের দিন ঋণ কেমনে পরিশোধ করবা? এই যুবক, কেমনে তুমি আমারে আল্লাহর দরবারে নাপাক বানায়া আসরের ময়দানে কেমনে তুমি আমারে ব্যবস্থা করলা? সব মানুষ পাক হইয়া উঠবে, আর আমি নাপাক হইয়া আমি আল্লাহর সামনে কেমনে চেহারাটা দেখাবো? যুবক রে, এ যুবক, এই গরুস্থানের ভিতরে মৃত্যু মানুষের ভিতরে তুমি আমার ন্যাংটা বানাইয়া দিলা, উলঙ্গ করে দিলা। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, কেন নাপক বানাইলা? কেন আমার মৃত্যু মানুষের ভিতরে তুমি আমার উলঙ্গ করে দিলা? ওই মেয়েটার কথা শুনে ওই ছেলেটা যুবক শুধু কাঁদলে, একটা চিৎকার দিয়া নবীজির কাছে হাজির হয়ে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি তওবা করব, আর জিন্দেগিতে এই কাজ করব না। আল্লাহর নবী বলেন, ফাখরুজ মিন বাইতি, তুমি আমার দরবার থেকে বের হইয়া যাও। আল্লাহর আযাবার গজবার লানত নাযিল হওয়ার আগেই তুমি আমার দরবার থেকে বের হইয়া যাও। তার মানে নবীজি বড় বেজার। ওই যুবক চিন্তা করলো, আল্লাহ যেখানে আমার প্রতি বেজার, নবীজির দোস্ত রহমাতুল লিল আলামিন তার বাড়ি থেকে আমাকে বের করে দিল, তিনিও আমার প্রতি বেজার। আল্লাহ যদি বেজার, নবীও যদি বেজার, আমার আর যাওয়ার জায়গা নাই। আমি কেমনে আমার এই কথাটা আমার বিবি বাল বাচ্চার কাছে যদি তারা জানতে পারে, কেমনে মুখ দেখাবো? না, আমি আর বাড়িতে যাব না। নবী যেখান থেকে বের করে দিয়েছেন আর বাড়িতে যাব না। যুবক বের হয়ে গেছেন জঙ্গলের ভিতরে, পাহাড়ের পাদদেশে গিয়া সেজদা দিয়া দিয়া গফফার বলে কান্দে, ইয়া গফফার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া সত্তার সত্তার আলুয়ুব বলে সত্তার বলে কান্দে, গফফার বলে কান্দে, রহমান রহিম বলে কান্দে। ওগো মালিক, নবী যদিও দরবার থেকে বের করে দেয়, আল্লাহ তুমি তো তোমার দরবার থেকে কারো বের করতে পারো না। আমি খাবার দাবার নিজের জন্য হারাম করে দিলাম, আমি পানিও খাবো না, খাবারও খাবো না, আল্লাহ বাড়িতেও যাব না, এই পাহাড়ের ভিতরে এই জন্য আমার সেজদা দিতে থাইকে থাকে। ওগো মালিক, যদি তুমি আমারে মাফ করো, একদিন দুই দিন নয়, ও তাম্মা 40 লাইলা, 40 দিন আপনার হয়ে গেছেন। এবার লোকটা একবারে মৃত্যুর কাছাকাছি চলে গেছেন, আপনার মরণের সময় হয়ে গেছে। দুইটা হাত আসমানের দিকে বাড়ায় দেয়া বলে, মালিক আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, তাহলে আসমান থেকে ফানজিল নারাম মিনাস সামাই ফাআরিকনি, আসমান থেকে আগুন নাযিল করে ওই আগুন দিয়ে আমারে জ্বালায়া পোড়ায়া এই পাহাড়ের ভিতরে ভস্ম করে দাও। আমার বিবি বাল বাচ্চা, পৃথিবীর কোনো মানুষজন আমার এই চেহারার কোনোদিন না দেখে। আল্লাহ, আজ যদি তোমার দয়া মায়া যদি হয় গো, আমি তওবা করলাম, আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না। আল্লাহ, তাহলে তুমি আমারে মাফ করে দাও। তোমার নবীর কাছে আমার পক্ষে তুমি কোরআনের আয়াত নাযিল করে দাও। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের সময় উম্মে সালমার ঘরে ছিলেন। তাহাজ্জুদের নামাজের সময় নবীজি মুস্কি মুস্কি হাসে। উম্মে সালমা বলেন, ওগো নবীজি কেন হাসেন, মুস্কি মুস্কি কেন হাসেন? আল্লাহ রাসূল বলেন, ও সালমা, এই মুহূর্তে আমার আল্লাহ ওই যে যারে ভাগায়া দিয়েছি আমার বাড়ি থেকে, আমি ভাগায়া দিলেও আল্লাহ তারে ভাগায়া দেয় নাই। মহান তওবা কবুল করে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ
করে দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله غفور رحيم الله أكبر। এজন্য সাহাবীরা কাঁদলেন। একজন সাহাবীর নাম দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, নবীজির দরবারে গিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি কালমা পড়ে আপনার হাতে মুসলমান হতে চাই। হাত বাড়াইয়া দিয়েছেন, নবীজি আমার কালমা পড়ান, আমার জন্য দোয়া করেন, আল্লাহ কি জিন্দেগির গুনাহ মাফ করবে। আল্লাহ রাসূল কয় ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আরে 80 বছরের 100 বছরের কাফেরও যদি আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ তার পূর্বের জিন্দেগির সব শিরকি বাতিনি সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বাড়াও তোমার হাত আমার কাছে, আমার কালমা পড়াবো আমি তোমাকে। হযরত দাহিয়াতুল কালবি হাতটা বাড়াইয়া দিয়া আবার হঠাৎ করে হাতটা টান দিয়া কয়, ওগো নবীজি, না না, আল্লাহ সবার গুনাহ মাফ করে দিলেও আমার গুনাহ মনে হয় আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী কয় হাত বাড়াও, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। কোরআনের 2 নম্বর আয়াত দাহিয়াতুল কালবির জন্য নাজিল হয়ে গেছে। আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেয়, আল্লাহ যাকে ইচ্ছা আযাব দেয়, জাহান্নামে পাঠায়। সাথে সাথে দাহিয়াতুল কালবি আবারও হাত গুটায় নিছেন, না আমি মুসলমান হব না, কারণ মুসলমান হইলে যদি আল্লাহ আমার গুনাহ মাফ না করে দেয়। আল্লাহর নবী বলেন, এ দাহিয়া, এরে কালবি, কি হইছে? কেন বারবার বেয়াদবি করো? কেন তুমি মুসলমান হওয়ার জন্য হাত বরাবর হাত টান দাও? ওগো নবীজি, আমি এমন গুনাহ করেছি, আমার গুনাহ মনে হয় আল্লাহ মাফ করবে না। কেমন গুনাহ করেছো? হযরত দাহিয়াতুল কালবি কান্দে, অঝোর নয়নে পানি ছাড়ে আর বলে, ওগো নবীজি, মনে হয় আমার গুনাহ মাফ করবে না। আল্লাহ রাসূল কয়, বলো না তোমার গুনাহটা কি? কি অন্যায় তুমি করেছো যে আল্লাহ তোমাকে মাফ করবে না? দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি যখন বাণিজ্য করার জন্য বাড়ি থেকে যখন বের হয়ে গেলাম, তখনকার যুগে 2 বছর 3 বছর 4 বছরের জন্য মানুষ লম্বা টাইমের জন্য বাণিজ্য করার জন্য যাইত। আমার বিবি ছিল গর্ভবতী। যাওয়ার সময় বিবিরে বলে গেলাম, বিবিরে, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে যত টাকা লাগে ওরে মানুষ করবা মানুষের মতো, কোনো হিসাব কিতাব নিব না তোমার কাছ থেকে। আর যদি কন্যা সন্তান হয়, আমি বাড়িতে এসে আমি বাবা যেন ওই কন্যার মুখ যেন না দেখি, ওরে জিন্দা দাফন করে দিও, জীবিত কবর দিয়ে দিও, আমি আব্বা হয়ে যেন ওই মেয়েটার আমি চেহারা যেন আর না দেখি। আমি চলে গেলাম ব্যবসা বাণিজ্য করার জন্য। দীর্ঘ টাইম ব্যবসা করার পরে, বাণিজ্য শেষ করার পরে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে গেটের ভিতরে যখন আপনার নক করলাম, ভিতর থেকে ছোট্ট একটা মেয়ে, 2-3 বছরের একটা মেয়ে, আপনার ঘরের আপনার বাইরের গেটটা খুলে দিয়ে আব্বু 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 করে শুধু আমার কপালে চুমু খায়, আমার ঠোঁটে চুমু খায়, আর বাবা বাবা করে এমনভাবে আমাকে আদর দিতে লাগলো। আমার ওই ছোট্ট কলিজার টুকরা মেয়েটা আমার কাপড় চোপড়গুলো ঝাড়ে আর কয়, আব্বু গো, কত দূর থেকে আসছেন, আপনার কাপড়ের ভিতরে ময়লা লেগে গেছে। আমার কাপড়টা ঝাইরা ঝাইরা আপনার কাপড়ের ময়লাগুলো ফেলাইয়া দেয়, আমার কপালটা ঘামগুলো মুছে দেয়। আব্বা গো, আপনার সাথে জীবনের প্রথম দেখা, বাবা বাবা করে আমার আঙ্গুল ধরে ধরে আমাকে বাড়িতে নিয়ে ঘরের ভিতরে নিয়ে ঢুকাইল। আমি বিবিরে ধমক দিয়া বললাম, কথা ছিল কি, করলা কি?
বিবি ডাক দিয়ে বলে আপনি আগে শান্ত হন, ও স্বামী গোসল করেন, খাবার খান, একটু রেস্ট নেন, ঘুমান, তারপরে সব কিছু বলবো। খাবার খাওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে বিবি স্বামীর চেহারার দিকে কপালে চুমু দেওয়া বলে, স্বামী গো, হ্যাঁ ঠিকই বলছেন, আপনি আমাকে মাফ করে দেন, কিন্তু একটু দেখেন না আপনার কলিজার টুকরা মেয়েটার দিকে তাকায় দেখেন, ও মনে হয় চাঁদের মতো এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তারে বানাইছে। আমি মা জনম দুঃখিনী পাগল হইয়া ওর চেহারা দেখে আমি তার নাম রাখছি জামিলা। জামিলা মানে বিশ্ব সুন্দরী, অনিন্দ সুন্দরী, সুন্দর করে তার নামটা আমি রেখে দিয়েছি। এখন স্বামী খারাপ কিছু করবেন না, এই মেয়ে আমাদের ছেলের মতো হবে। আল্লাহু আকবার কন। আল্লাহ নিয়ামত দান করেছেন আমাদেরকে, খারাপ কোনো চিন্তা ভাবনা করবেন না। দাহিয়াতুল কালবি বলেন, ওগো নবীজি কিছুদিন পরে আমার বিবির ডাক দিয়া বললাম, বিবি মেয়েটারে সুন্দর করে গোসল দিয়া, সুন্দর করে কাপড় চোপড় পরায়া, সুন্দর করে সাজায়া গুজায় আমার কাছে দিয়ে দাও, ওরে নিয়ে এক জায়গায় বেড়াইতে যাব, সুন্দর করে নিয়ে দিয়ে দাও। মা সুন্দর করে মেয়েটাকে গোসল দেয়, ছোট্ট মেয়ে, কে জানে মা কি জানে এই গোসল যে তার জিন্দগির শেষ গোসল। সুন্দর করে কাপড় চোপড় পরাইয়া দিয়া, সাজাইয়া গুজায়া স্বামীর হাতে তুলে দেয়, না নিয়ে যান মেয়েটাকে, সুন্দর করে মেয়েটাকে দেখে রেখেন, সুন্দর করে তারে খাওয়াইয়া দিয়ে, ওর যেন কোনো কষ্ট না হয়। আজ দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটার একটু নরম করে দেন, আল্লাহর ভয়ে ফোঁটা চোখের পানি আসে কিনা দেখেন, মাথাটা নরম নিচের দিকে দেন, মাটির থেকে জন্ম আবার মাটিতেই যাব, সবার মাথা নিচের দিকে দিয়ে দেন, চোখটা বন্ধ করে দেন, আল্লাহর ভয়ে দেখেন না একটুটা পানি আসে কিনা। দাহিয়াতুল কালবি বলেন, ওগো নবীজি আমি রওনা করলাম ছোট্ট মেয়েটারে নিয়া, আমার ছোট্ট আপনার 2-3 বছরের জামিলারে নিয়ে রওনা করলাম, পাহাড় জঙ্গলের ভিতর দিয়ে আপনার রওনা করলাম। আমার ছোট্ট মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা গো, এটা তো নানার বাড়ির রাস্তা না, জঙ্গলের ভিতর দিয়ে কোথায় দাও? আমি বললাম, মা সোজা রাস্তায় তাড়াতাড়ি করে যাব। তাড়াতাড়ি করে যাওয়ার জন্য সোজা রাস্তায় যাই, পাহাড় জঙ্গল কাটাওয়ালা গাছ পাড়ায়া পাড়ায়া, এটা আপনার পেরিয়ে পেরিয়ে একেবারে পাহাড়ের নির্ধারিত জায়গায় গিয়া আমি আপনার ওরে দাঁড় করাইয়া রেখা, আমি যখন জঙ্গলের ভিতর থেকে কোদালটা বাইর করে যখন মাটি খনন করা যখন আরম্ভ করল, আমার এই ছোট্ট মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা গো, আপনি এত বোকা কেন, পাহাড়ি মাটি কেন খনন করেন? হ্যাঁ মা, এখানে গুপ্ত ধন রাখছি, এটা নিয়ে যাব, তোকে নিয়ে যাব, গুপ্ত ধনটা নিয়ে যাব। ওগো নবীজি, ছোট ছোট পাথরের টুকরা কোপ লাগার কারণে ওটা এসে আমার শরীরে লাগে, জামায়া যায়, ফাইটা যায়, রক্তগুলো যখন গড়ায় গড়ায় যখন আমার পা দিয়া নিচের দিকে যখন পড়ে, আমার ওই ছোট্ট মেয়েটা তার আপনার কাপড় দিয়া আমার ওই রক্তগুলো মুছে দেয়। কই, আব্বা এত কষ্ট কেন করেন বাবা, চলেন তাড়াতাড়ি করে চলে যাই, বেলা ডুবে যাবে। এভাবে যখন কবর যখন খনন হয়ে গেল, আমি একটা হ্যাসলা টান মাইরা আমার এই ছোট্ট জামিলারে কবরের ভিতরে ঢুকাইয়া পা দিয়া চাপা মাইরা ধইরা আমি যখন বড় বড় পাথরগুলো এনে যখন ওরে চাপা মারতে লাগলাম, আমার এই ছোট্ট মেয়েটা কান্দার বলে, আব্বা গো, আপনার কি দয়া হয় না? দয়া নাই, মায়া নাই। আব্বা, আমি আর এই দেশে থাকবো না, অন্য দেশে চলে যাব, ভিক্ষা করে খাবো। বাবা, আমার জানটা আপনি ভিক্ষা দিয়ে দেন। আমি এমন নিষ্ঠুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি ওরা যখন একেবারে গলা পর্যন্ত যখন পাথর দিয়ে যখন ডেকে ফেললাম, এবার বাইরে গিয়া বড় বড় পাথর যখন ওর মাথার দিকে যখন মারতে লাগলাম, মাথাটা ফাইটা রক্ত ফিনকি মাইরা আমার শরীরের ভিতরে এসে লাগিয়ে গেল। আমার মেয়েটা তখনও ডাক দেয়া বলে, আব্বা, ওগো আব্বা, আমি এখনো মারা যাই না,
ঢালনা পাথরের নিচ থেকে আমারে আপনি জীবিত কবর দিয়েন না বাবা। এই রক্তগুলো দেখলে আমার মা জনম দুঃখিনী ধৈর্য ধারণ করতে পারবে না। আব্বা গো, জীবনে কোনোদিন আর বাবা বলে পরিচয় দিব না। ভিন্ন দেশে গিয়া আমি ভিক্ষা করে খাবো, বাবা বলে পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় নিষ্ঠুর, আমার ওই জীবিত মেয়েটারে পাথর দিয়া ঢাইকা কবর দিয়ে আসলাম। এখন যখন আমি ঘুমের ভিতরে ঘুমাই, আমার ওই মেয়েটা যে আব্বা আব্বা করে যে ডাব মারে, আর যে রক্তগুলো বের হয়ে আসতেছে, ওই ভয়ঙ্কর দৃশ্য দেখা আমি গভীর রাত্রিতে আমার কলিজা ঘুম ভেঙ্গে যায়, কলিজার ভিতরে আপনার আতকে উঠে আগুন ধরে যায়। আমি চিৎকার মেরে মেরে সারা রাত ঘুমাইতে পারি না, রাস্তায় রাস্তায় দৌড়াই, শান্তি নাই, ঘুম নাই, সারা রাত ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনার কাছে, আপনি আল্লাহর কাছে বলেন না আমি মুসলমান হলে আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেনি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত তাহিয়াতুল কলবি নবীজির হাতে হাত ধরা আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, তুমি তোমার নূরের 600 পাকা দিয়া টান মারো, আমার দোস্তের কাছে গিয়ে হাজির হয়ে দাও। আর আমি আল্লাহ ওই তাহিয়াতুল কলবির জন্য কোরআনের আয়াত নাযিল করে দিলাম, তার জিন্দেগীর গুনাহ মাফ করার জন্য। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে? কষ্ট হয় কার কার হাত ধরে দেখান, একজন পাস। কষ্ট হয় না কার কার হাত ধরে দেখান। আল্লাহ রে আল্লাহ, কষ্ট হয় না, আমরা কান্দি, চোখের পানির বড় দাম। আল্লাহু আকবার কম, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য সাহাবীরা কানলে গুনাহ মাফ করার জন্য। আমরা তো হাইসা হাইসা গুনাহ করি, আবার গুনাহ করে হাইসা ফকর করি, নাউজুবিল্লাহ করি। যুবকরা এখন এমন হয়ে গেছে, সবে বরাত, সবে কদর, এরপরে 31st নাইট, হ্যাঁ, এরপরে আপনার নববর্ষ, এরপরে আপনার পয়লা বৈশাখ, এরপরে 2 ঈদের রাত সহ এই রাতগুলোকে যুবকরা আপনার গুনাহ করে, আবার অহংকার করে। জোরে কোন কথা ঠিক না বেটি কোন? গুনাহ করে, আবার পরের দিন গিয়ে দোস্তরে কয়, কিরে কয়টা খাইছোস? কয় 5টা। এই বেটা 5টায় কোন দিন হয়, আমি একাই 10টা খাই বলেছি। নাউজুবিল্লাহ কোন? গুনাহ করে, আবার অহংকার করে, ফখর করে, গুনাহ করে। কিন্তু আগের যুগের সাহাবায়ে কেরাম গুনাহ হলেই তারা পাগল হয়ে গেছেন। বুখারী শরীফের হাদিসে আছে, একজন সাহাবীর নাম আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আন। আবু লুবাবা একটা মাত্র অন্যায় করে ফেললেন। অন্যায়টা কি? ইহুদি, আল্লাহ রসুল, আল্লাহ পাক ইহুদি জাত, একটা বংশ মদিনার ভিতরে আপনার ইহুদিরা বসবাস করত, তাদের নাম ছিল বনু কুরাইজা। এই বনু কুরাইজা নবীজির সাথে চুক্তি করেছিল, ওগো নবীজি, কাফেররা যদি আপনার উপরে আক্রমণ করে, মদিনার উপরে আক্রমণ করে, তাহলে আমরা আপনার সাথে থাকব, ইসলামের পক্ষে থাকব, কাফেরদের পক্ষ নেব না। কিন্তু একে একে 3 বার করে ইহুদিরা নবীজির সাথে বিশ্বাসঘাতকতা করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদিদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে তাদেরকে হত্যা করার জন্য নবীজিকে নির্দেশ দিলেন যে তাদেরকে হত্যা করে দাও। আল্লাহর নবী পরামর্শ করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, নবীজি আপনার ইহুদিদের দুর্গ ঘেরাও করবেন, পরামর্শ করলেন যে তাদেরকে হত্যা করা হবে। মুসলমান ভাইরা আমার, আপনার
নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ইহুদিদেরকে হত্যা করার জন্য তাদের দুর্গ চতুর্দিক দিকে ঘেরাও করে ফেললেন। অনেক দিন পর্যন্ত চলে গেল, খাবার নাই, পানি নাই, ইহুদিরা বিপদে পড়ে গেল। বাধ্য হয়ে ইহুদিরা নবীজির কাছে একটা চিঠি লিখলো, ওগো নবীজি, আমাদের একজন আত্মীয় আপনার সাহাবী, নাম তার আবু লুবাবা, আবু লুবাবারে আমাদের কাছে পাঠায়া দেন। আবু লুবাবারে পাঠায়া দিলে আমরা তার কাছে আপনার ব্যাপারে পরামর্শ করব, কি করা যায়, আত্মসমর্পণ করব না কি করব, কি করলে ভালো হয় তার কাছে পরামর্শ করব। আল্লাহর নবী আবু লুবাবারে পাঠায়া দিলেন। সংক্ষিপ্ত করে বলি, ইহুদি বংশরা তাদের বিবি বাল বাচ্চার সমস্ত মহিলা বাচ্চা কাচ্চাগুলো এক জায়গায় করলো। আবু লুবাবা যখন আপনার দুর্গের ভিতরে যখন গেলেন, ইহুদিদের দুর্গের ভিতরে ঢুকলেন, মহিলারা ইনিয়ে বিনিয়ে এমনভাবে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। মহিলাদের কান্দা দেখে আবু লুবাবাও কান্দে, কারণ মহিলাদের কান্দা দেখে পুরুষের মন হয় নরম, তারাও কান্দে। আবু লুবাবা যখন কান্দে, ইহুদিদের সর্দার তখন বলে, আবু লুবাবা রে, আমাদের ব্যাপারে নবীজির কি পরামর্শ হয়েছে? হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র আপনার মুখ দিয়া বলে নাই, হাতটা গলার কাছে এনে শুধু একটা ইশারা দিয়া দেখাইয়া দিলেন যে হত্যা করা হবে। আর অমনি তার হুঁশ এসে গেছে, একটা চিৎকার দিলেন, আহারে আমি তো আমানতের খেয়ানত করে ফেললাম, কেন নবীজির কথা কেন আমি বলে দিলাম ইহুদিদের কাছে, আমানতের খেয়ানত করে ফেললাম। একটা গুনাহ করার কারণে আবু লুবাবা দৌড়ায় গিয়া আপনার মসজিদে নববীর ভিতরে, আপনারা যারা হজে বা উমরায় গেছেন, একটা জায়গা আছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান, যেখানে গিয়া 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ পাওয়া যায়। রওজাতুন রিয়াজুল জান্নাহর ভিতরে 8টা খুঁটি আছে রিয়াজুল জান্নাহ, ওই 8টা খুঁটির ভিতরে একটা খুঁটির সাথে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক দিয়া 8টা খুঁটির সাথে বেঁধে দিয়া বলেন, ওগো প্রভু, না, আমি অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ না করা পর্যন্ত এই খুঁটির থেকে আমার হাত ছাড়ানো হবে না, হাত ছাড়ানো হবে না। এভাবে 1 দিন 2 দিন নয়, হাদিসের ভিতরে আসছে 6 দিন, কোনো হাদিসে আসছে 20 দিন পর্যন্ত আবু লুবাবা 1 টুকরা পানি, 1 টুকরা খাবারও খায় না, 1 ঢোক পানিও পান করে না, খাবার দাবার পানি হারাম করে দিলেন। হযরত আবু লুবাবা 20 দিন পর্যন্ত চলে গেছেন। একেবারে এই 20 দিনের ভিতরে আপনার শুধু পেশাব পায়খানার সময় বিবি বাল বাচ্চা এসে খুলে দেয়, পেশাব পায়খানা করে আসে, আবার বেঁধে দেয়, নামাজের সময় নামাজ পড়ে আবার বেঁধে দেয়। আল্লাহু আকবার কোন। এভাবে 20 দিন হয়ে গেল। আবু লুবাবার মাথার ব্রেন আউট হয়ে গেল, আবু লুবাবার কানে শুনে না, চোখে দেখে না, শরীর একেবারে দুর্বল হয়ে গেছে, মৃত্যুর একেবারে কাছাকাছি চলে গেছে। আপনার এমন অবস্থায় আবু লুবাবা শুধু কান্দে, আল্লাহ ওগো গাফফার, ওগো সাত্তার, সবার গুনাহ মাফ হয়, আমার কি একটা গুনাহ এখনো পর্যন্ত মাফ হবে না? হযরত আবু লুবাবার কান্নার চোখের পানি দেখে আবু লুবাবার তওবা আর চোখের পানি মহান আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। নবীজি তাহাজ্জুদের নামাজের সময় নবীজি মুস্কি মুস্কি হাসে। আম্মা জান আমাদের মা ডাক দেয়া বলে, ওগো নবীজি কেন হাসেন? কয় আমি হাসি আমার আল্লাহ আবু লুবাবার গুনাহগুলো মাফ করে, তার তওবা কবুল করে আবু লুবাবার জন্য মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হযরত উম্মে সালমা বলেন, ওগো নবীজি আমি কি আবু লুবাবার হাত খুলে দিব? আল্লাহ রাসূল বলে, না, তোমার যাওয়ার দরকার নাই। সকালবেলায় নবীজি ফজরের জামাত আদায় করলেন, সাহাবায়ে কেরামের কাছে সুসংবাদ শোনালেন, আবু লুবাবার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, তার তওবা আল্লাহ কবুল করেছেন। আল্লাহ রাসূল বলেন, এ আবু বকর, হে ওমর, যাও আবু লুবাবার হাত খুলে দাও। আবু বকর আর ওমর দৌড়ায়, কে আগে গিয়া আবু লুবাবার হাত খুলে দেবে। আবু লুবাবা ডাক দিয়া বেশি কথা বলতে পারে না,
না, চোখের ইশারা দিয়া, আঙ্গুলের ইশারা দিয়া বলে, এ আবু বকর, আবু বকর, ওমর, হাত খুলবে না। আমার হাতের বাঁধন খোলার কোনো দরকার নেই তোমাদের, কারণ আমি যেই নবীজির কষ্ট দিয়ে ফেলেছি, আমার আল্লাহ যদিও আমার প্রতি রাজি, আমার নবী উম্মতের কান্ডারি শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন কি এখনো কি আমার প্রতি রাজি না বেজার আমি জানি না। হে আবু বকর, যতক্ষণ পর্যন্ত ওই রহমতের নবী তার রহমতের হাত দিয়া আমি আবু লুবাবার হাতের বাঁধন খুলে না দিবে, আমি মনে করব নবীজি এখন পর্যন্ত আমার প্রতি রাজি হয় না। আমার আল্লাহ রাজি, কিন্তু আমার নবী যদি রাজি না হয়, কিয়ামতের দিন আমি কেমনে নবীর সামনে মুখ দেখাবো? আল্লাহর নবী ফজরের জামাত আদায় করে নিজে হাতে গিয়া হযরত আবু লুবাবার হাতের বাঁধন খুলে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাতের বাঁধন খুলে দিলেন। আবু লুবাবারে কও না, তোমার কোনো মনের আশা টাশা আসেনি? হযরত আবু লুবাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় মৃত্যুটা যদি আপনার রানের উপরে, রহমতের নবীর রান মুবারকের উপরে, পা মুবারকের উপরে আমার মাথা রেখে যদি মৃত্যুবরণ করতে পারতাম, তাহলে আমি আবু লুবাবা আল্লাহর কাছে ধন্য হইয়া যাইতাম। আল্লাহর নবী আবু লুবাবার হাতের বাঁধন খুলে দিয়া, জোরে কন্যা আল্লাহু আকবার, আবু লুবাবার হাতের বাঁধন খুলে দিয়া নবীজির রানের উপরে আবু লুবাবার মাথাটা রাইখা দিয়া কয়, আবু লুবাবা রে, কওলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মরণের মালিক সে আল্লাহ, লা ইলাহা। ও মুসলমান, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। এই কালে মার বন্ধ ভেলা, কাজে আসবে মরণ বেলা, অন্ধকার কবরে যেই দিন, বলেন অন্ধকার কবরে যেই দিন, আরো জোরে, অন্ধকার কবরে যেই দিন, ও মন পরে রবে ইয়াকেলা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে? জোরে কোন, আরো জোরে কোন। পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী কয়, লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাতা, লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাতা বিআমালিহি, কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা কয়, হুজুর ওলা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পারবেন না আপনার আমল দিয়ে জান্নাতে যাইতে? নবীজি ডাক দেয়া কয়, উম্মতেরা রে, ওলা আনা, আমি নবীজিও আমার আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না। ওয়ালাকিন ইয়াতাগাম্মাদ আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ দয়া করে মায়া করে তার স্পেশাল হাত দিয়ে আল্লাহ আমার জন্য একটা জান্নাত বানায়া রেখেছে। ওই নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চান কারা কারা? হাত উঠাইয়া দেখান। দুই হাত উঠান না, জোরে জোরে উঠান, একটু নড়াচড়া দেন, জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, হাত নড়াচড়া দেন। ওগো মালিক, তোমার বাতাস দিয়া, আল্লাহ তোমার ফেরেশতা দিয়া ছবি তুইলা আমাদের দয়াল নবী উম্মতের কান্ডারির রওজা মোবারকে আমাদের সকলের হাতগুলো তুমি পৌঁছায়া দাও। জবান খুলে কন্যা আমিন।
আর একটা ঘটনা নিয়ে আসবো, এরপরে আমি আপনাদের থেকে বিদায় হব। কানতে কানতে চোখের পানি ছাড়বো, চোখের পানি যত যাবে জাহান্নামের আগুন তত দূরে যাবে। জোরে কোন কথা ঠিক না বেটি? কুনবো আল্লাহ রাসূল কয় আনজালাল্লাহু আলাইয়া আমানাতাইনি লি উম্মতি ওয়া মা কানা আল্লাহু লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুওয়াযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই হাদিস দিয়ে একটা ঘটনা নিয়ে আসবো, কানতে কানতে বাড়ি যাব। আর বেশি লম্বা টাইম নেব না, আপনার 11টা বাজে মাত্র, আর 15 মিনিট টাইম নিয়ে নেই ইনশাল্লাহ। 11:15 পর্যন্ত কারা কারা থাকবেন আল্লাহরে সাক্ষী দিয়ে দেন, হাত উঠান, লিল্লাহি তাকবীর। বাপ মানে ঠকাবো না, বাপ মাকে ঠকাবো না, মোনাজাত না দিয়ে যাব না ইনশাল্লাহ। বলেন আরো জোরে কন্যা ইনশাল্লাহ। মাত্র বাজে 11টা, এখন 11টা বাজে নাই, দেরি আছে এখনো। 11:15 পর্যন্ত আমরা একটু কষ্ট কইরা নবীজির জন্য, নবীর প্রেমে আল্লাহর ডরে কান্দি বাপ মার জন্য একটু মোনাজাত দিয়া আমি মুক্তাসার দোয়া করব। প্রধান বক্তা আল্লামা মুফতি ইমরান হুসাইন কাসিমি দামাত বারাকাতুহুম, দেওবন্দের সুযোগ্য সন্তান, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সুবহানাল্লাহ বলবেন না, এত বড় বুজুর্গ মানুষ, তার কথার ভিতরে শুধু নূর আর নূর, আল্লাহু আকবার কম। ইমরান কাসিমি দামাত বারাকাতুহুম, মানুষটা বড় ছোট কিন্তু এক একটা কথা পারমাণিক বোমার মতো মানুষের আপনার দিল পরিবর্তন করে, আল্লাহু আকবার কম। উনি এসে যাবেন, খবর পাঠাইছে উনি এসে যাবেন, দেরি করবো না, 15 মিনিট সময় নেব ওই ঘটনাটা আনার আগে। বাকি 5টা মিনিট আপনাদের কাছে সময় চাই। আল্লাহর নবীর প্রেমিক এবং আশেক যারা আছে সাবধান, একটা মানুষ কিন্তু উঠবেন না। একটা মানুষ উঠলেই মনে করে নিব সে নবীর দুশ্মন, নবীরে ভালোবাসে না, নবীরে ভালোবাসে না, সাবধান। শয়তান বড় লুচ্ছে, খুব খারাপ। হুজুর ওয়াজ করেন 3 ঘন্টা আসি, কি কোন কথা ঠিক না বেঠিক কোন? একটা মানুষ নড়ে না 3 ঘন্টা 4 ঘন্টা, খালি এসে বসে, নড়ে না। এই যে কয়জন নিয়ে শুরু করছি, প্যান্ডেল পুরো ভরপুর হয়ে গেছে, সুবহানাল্লাহ বল, একেবারে ফুল ভরপুর প্যান্ডেল। নারায়ে তাকবীর। এই মুসলমান, এই যে এটা আল্লাহর বাড়ি, কার বাড়ি এটা? কার বাড়ি? এখানে মানুষ সেজদা দেয়, আল্লাহর বাড়ি। আর বাম পাশের ডালে নবীর বাড়ি, ওখানে নবীর হাদিস পড়া হয় দিন রাত 24 ঘন্টা। খতমে বুখারীর পরে দোয়া কবুল হয়, আল্লাহু আকবার কর। আমার বাস্তব ঘটনা, আমার এক মুসল্লি, ইট বাটার মালিক, ইট খালি ফুসকা বেড়ে, খালি ফুসকা বেড়ে, কোটি কোটি টাকা লস হওয়া শুরু হয়ে গেল। ওই মানুষ কোন জায়গায় না পেরে তারপরে তো আসে হুজুর কাছে, হুজুর কি করা যায়? আমি বললাম আপনারা তো জানেন খালি কোরআন খতমের কথা, ওটা বাদ দেন, বুখারী শরীফের খতম দেন। 30 জন বড় বড় মুহাদ্দিস লাগবে, খরচ কিনতে হইব, ভিআইপি হাদিয়া দিতে হইব। বুখারী শরীফের খতম দিয়া দোয়া করেন, এই বাটার ভিতরে বসে বসে, আল্লাহ মাফ করেও দিতে পারে। এরপর বুখারীর খতম দিয়া দোয়া করে দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। পরের চালান এই যত ইট বেরিয়েছে, 1 নম্বর উৎসব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আর একজন মুসল্লির নাম গিয়াসউদ্দিন, বিএনপির নেতা। এই নেতা খেতা, টেহা পয়সার অভাব নাই, কিন্তু মেয়ে, এক ছেলে এক মেয়ে। মেয়ের এমন অসুখ, একেবারে মাদ্রাস, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মানে কোনো পৃথিবীর কোনো জায়গা বাকি নাই, কোনো হাসপাতাল নেই। কোটি কোটি টাকা খরচ করছে আল্লাহর বান্দা, কাম হয় না। অসুখটা কি? শরীরের রগের ভিতর দিয়া যে রক্ত, এই রক্ত খালি জ্বালাপোড়া করে, মনে হয় যেন আগুন ধরাই দিয়েছে রগের ভিতরে, আগুনে, রক্তের ভিতরে আগুন ধরে গেছে। যত টেস্টি করে কোনো রোগ খুঁজে পায় না, পৃথিবীর কোনো ডাক্তারে খুঁজে পায় না। শেষমেশ কয় হুজুর, আমি কই বুঝছি তো, কি কইবে না না কইবেন? কয় যা আপনি রাগ করেন না হুজুর। আমি কই কি কন? কই যে মেয়েটার কথা কইনি আপনারে, বাসায় নিয়ে গেছে। মেয়েটা বড় অসুস্থতা, কোনো রোগ খুঁজে পেতেছে না কোনো ডাক্তার, কি করবো হুজুর কোন তো? আমি একটা বুখারীর খতম দেন, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বুখারীর খতম দিলাম, আলহামদুলিল্লাহ, দোয়া করে দিলাম, আল্লাহ পাক রোগ, এখন ওই রোগের ভিতরে যে রোগ আছে ওই রোগ আর এখন নাই, সুবহানাল্লাহ কোন। রক্ত আছে, রোগও আছে, রোগ নেই, রোগ আর এক দেশে গেছে না। চিল্লায় করবেন না সুবহানাল্লাহ, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই নিয়ে বুখারীর খতম হইছে এখানে, বুখারী খতমের পরে দোয়া হবে, করবেন না দোয়া? করবেন না দোয়া? না না করে দেবেন গা। এই জন্য বুখারী খতম হওয়ার পরে বুখারীকে ভালোবাসেন। নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, কেউ পারবে না, একজন মানুষও পারবে না। এরকম খুশি খুশি 5 মিনিটের ভিতরে, ওই ঘটনাটা আনার আগে 5 মিনিটের ভিতরে 30 পারা কর্ণের জন্য 30 জন নবীর আশেক আমি দেখতে চাই। আস্তে আস্তে আপনাদের দুয়ার কারণে মাদ্রাসা বড় হয়ে গেছে। আমি মনে হয় 3 তালাকটা শুরু করছি,
3 তালা হইল, 4 তালা হইল, এখন 6 তালা হবে। সুবহানাল্লাহ কোন 7 বছর যাবৎ প্রতি বছরই আসে এখানে। আপনারা কিছু কিছু করে দেন, এবারও দিবেন, পারলে দিবেন, না পারলে না দিবেন। একজনও কিন্তু উঠবেন না। একজন উঠে গেলে তারে দেখে দেখে 10 জন উঠে যায়। উঠে যায় কি যায় না? আরো 10 জন যায়। ওই 10 জন হয়তো কিছু টাকা দিত, 100 টাকা দিত। আল্লাহ যদি কিয়ামতের দিন কয় তুই তো আমার নবীর বাড়ির দুশ্মন, তুই তো কিছু দিলি না, আরো 10 জনের বাগায় নিয়ে গেলি, ওই 10 জনের গুণা তোর মাথায় বান্ধা দিলাম, বোঝা বান্ধা, যা বাড়িতে নিয়ে যা। কি বলেন, কথা ঠিক না? এই জন্য আমরা নবীর বাড়ি আল্লাহর বাড়ি, এটা আল্লাহর বাড়ি, নবীর বাড়ি, দুই বাড়ির মাঝখানে বসে আছি, দুই দোস্তের বাড়ির মাঝখানে। বিরোধিতা করবো না, নবীর বিরোধিতা করবো না, একজন মানুষও উঠবো না, খুশি খুশি